উদয়ের পথের পক্ষে ফরিদ আনসারির করার একটি ফেসবুক পোস্টে মানবিক আবেদন জানানো হয় সচ্ছল মানুষদের এগিয়ে এসে অসহায় মা পাপিয়া দাসের পাশে দাঁড়ানোর জন্য। অম্বরপুর গ্রামের এই পাপিয়া দাস কিছুদিন আগে স্বামী হারিয়ে 2 শিশু সন্তানকে নিয়ে চরম দুঃসহ জীবনযাপন করছিলেন। ফরিদ আনসারির এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন দমকলের বিশিষ্ট সমাজসেবী হৃদয়বান মানুষ, মানবিক কাজের এক উজ্জ্বল মুখ মিঠু শেখ। সামাজিক দায়িত্ববোধ আর মানুষের প্রতি মমত্ববোধকে সবার আগে রাখার জন্য তিনি এলাকায় পরিচিত। আজ তিনি 2 মাসের খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় শীতবস্ত্র এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাপিয়া দাসের বাড়িতে পৌঁছে যান। সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তিনি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন। মানবিকতার এই দৃষ্টান্ত আবারও প্রমাণ করল একজন মানুষের সত্যিকারের পরিচয় তার অবস্থানে নয়, তার হৃদয়ের মানবিকতা এবং সমাজের সামনে উদাহরণ হয়ে রইল এই উদ্যোগ মানুষ মানুষের জন্য। 10 দিন হলো নম্বরে 10 দিন হলো স্বামী মারা গেছে। আমার পাশে কেউ নাই, শুধু স্বামী ছিল আর সোনিয়া দি আমার সাথে আছে। দিদি আমাকে সব কিছুতে হেল্প করেছে। ছেলেগুলো কথা দুটো 3টে ছিল। স্বামী কিভাবে একদিনকার জ্বরে হাঁটে, সংসারে যা লাগে সবকিছু দিয়ে হেল্প করেছে। আপনার বাড়ি শ্রাদ্ধ কবে? আগামী পরশু দিন। এই অবস্থায় কিছু সাহায্য কোথাও আসছে? হ্যাঁ, হচ্ছে না। ওই গ্রামের সব দিল, বেশি করে দিয়ে কাজটা তুলে দিচ্ছে। মাথার প্রতি কেউ নেই, কি চলবে সংসার এখন? কিভাবে চলবে? সরকারি কিছু দিয়েছে? হ্যাঁ, কি দিয়েছে? তো এগুলো দিল, চাল ডাল। সরকারি অনুদান কিছু পাইছে না, কি নাম? পাপিয়া দাস। অম্বরপুর পড়ছে। তো আমি গতকালকে দমকলে আমাদের উদয়ের পথ স্বেচ্ছাসেবী সংগঠন ফরিদ আনসারি তার কর্ণধার সার পোস্টে আমি একটা দেখতে পাই যে একটা অসহায় মহিলা, তার স্বামী গত কয়েকদিন আগে মারা গেছে। তো তার পাশে কেউ নাই দেখি আমার খারাপ লেগেছে। তার পাশে যতটুকু সমাজ সাধ্য মতন পেরেছি আমি তার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি দমকল থেকে এসেছি। আমি এর আগে একদিন এসেছিলাম ফরিদ ভাইয়ের সঙ্গে। তো ফরিদ ভাই দেখে এটা পোস্ট হয়েছিল, সেটা দেখে মিঠু কাকা আজকে এসেছে তার পাশে দাঁড়ানোর জন্য, তার আর্থিক কিছু হেল্প হবে এটা নিয়ে। তো ফরিদ ভাই মানে পুরোটাই ফরিদ ভাইয়ের জন্য আজকে। কতটা হেল্প করবে? অনেকটাই মানে সংসারের যেগুলো লাগে, চাল ডাল তেল মশলা, সাবান পেস্ট, মুড়ি, শীতবস্ত্র। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HV গ্যাস অফিসের নিকট।